বড় দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক অস্থিরতায় চলতি বছর সরবরাহ সংকটে পড়তে পারে বিশ্ববাজার। তবে পণ্যের চাহিদা ও যোগানে ওতপ্রোতভাবে জড়িত চীন, তাই চীনা সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে এতে। ফলে দাম বাড়তে পারে বিভিন্ন শিল্প ধাতুর। বিপরীতে নিম্নমুখী থাকবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এমন সব তথ্য উঠে এসেছে ডয়েচে ব্যাংকের কমোডিটি আউটলুক 2026-এ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। সাধারণত অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বৈশ্বিক পণ্য বাজারের সরবরাহ শৃঙ্খল। তবে চলতি বছর উল্টে গেছে এই গতিপথ। এবছর পণ্যের সরবরাহ ও দাম নির্ভর করবে ভূরাজনৈতিক পরিস্থিতি ও চীনের বিভিন্ন সিদ্ধান্তের উপর। সম্প্রতি প্রকাশিত কমোডিটি আউটলুকে এমন তথ্য প্রকাশ করেছে ডয়েচে ব্যাংক। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পণ্যের সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ কঠোর করেছে বিভিন্ন দেশ, যেখানে চীনের শিল্প উৎপাদন এবং নীতিগত পরিবর্তনের ওপর বিশ্ববাজারের সরবরাহ ও চাহিদা অনেকাংশে নির্ভর করবে। এদিকে উত্তোলন সংকট ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী তামার দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো খাত ও ডিজিটাল বিপ্লবের কারণে চলতি বছর এ ধাতুটির চাহিদা ও দাম বাড়বে। ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে তামার গড় দাম সর্বোচ্চ $13,000 ওঠার সম্ভাবনা রয়েছে। একই প্রবণতা দেখা গেছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও। 2017 সালে এই ধাতু উত্তোলনে সীমা বেঁধে দেয় চীন। ইতিমধ্যেই বিশ্ববাজারে যার প্রভাব স্পষ্ট। চলতি বছর এর গড় দাম টন প্রতি $2,925 উঠতে পারে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কিংবা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনার উপর ভিত্তি করে পরিবর্তন আসতে পারে দামে। অন্যদিকে চীনের আবাসন খাত দুর্বল অবস্থায় থাকায় আকরিক লোহার চাহিদা কমছে। সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় আকরিক লোহার গড় দাম টন প্রতি $102 আশেপাশে থাকবে বলে জানায় ডয়েচে ব্যাংক। এছাড়া বিশ্বজুড়ে চাহিদার তুলনায় উত্তোলন বেশি হওয়ায় বড় ধরনের দরপতনের ইঙ্গিত দেওয়া হয়েছে জ্বালানি তেলের বাজারে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA তথ্য বলছে 2026 সালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $56 নেমে আসতে পারে। তবে ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী এ দাম হতে পারে $61.5। ইরান ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে প্রভাব আসবে জ্বালানি তেলের বাজারে। নুসরাত মৌমি, 71।